এই আইন কেন, পুলিশ র্যাব এরা কেন? এটা তো আমাদের সেফটির জন্য। তো আজকে যদি আওয়ামী লীগের দোষর তাকে যদি অ্যারেস্ট করা না হয়, আমাদের মতো নিরীহ মানুষদের যদি সেফটি দিতে না পারে, তাহলে এই দেশে আইন থাকার তো কোনো দরকার নাই। আজকে আমার মা অ্যাডভোকেট মারা গেছে। ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আহ, এই বোনটির পাশে আপনারা একটু দাঁড়ান। এই বোনটি বর্তমানে খুবই অসহায়। পারলে আপনারা একটু বিনা পয়সায় তাকে একটু আইনি সহযোগিতা দিন, তার পাশে দাঁড়ান এবং তিনি যাতে ন্যায্য বিচার পান সেই ব্যবস্থাটি আপনারা করে দিন। হতে পারে তিনি আপনাদের মায়ের বয়সী, হতে পারে তিনি আপনাদের বোনের বয়সী, হতে পারে তিনি আপনাদের মেয়ের বয়সী। মানুষ মানুষের জন্য দয়া করে এই বোনটির পাশে আপনারা দাঁড়ান। তাদের সবার কাছে আমার একটাই দাবি, আপনারা এই দোষরকে ধরে আমার ন্যায্য বিচারটা করে দেন। প্রশাসনের ঊর্ধ্বতনে যারা আছেন, সবার কাছে আমার একটাই দাবি, আপনারা এই দোষরকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন, যাতে আর কোনো মায়ের বিষ খেয়ে আত্মহত্যা করতে না হয়, আর কোনো মা একটা বাচ্চা কোলে নেওয়ার আগেই জানে তার স্বপ্নটা নষ্ট হয়ে না যায়। আপনারা যেভাবে পারেন ওকে ধরে আপনারা কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে দেন। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে এই প্রশ্ন রইল, কি দোষ ছিল তার মায়ের? কি দোষ ছিল সেই নবজাত একদিনকার শিশু যারা কিনা বলির দান হলো এই কুৎসিত গল্পে?